আপনার হাতে যদি এই ধরনের একটি স্মার্টফোন থাকে তাহলে 1 থেকে 2 মিনিটের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন হ্যাপি নিউ ইয়ার পোস্টার ডিজাইন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। হ্যাপি নিউ ইয়ার পোস্টার ডিজাইনে পিএলপি ফাইল নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো আর একটি পিএলপি ফাইল। ভিডিওটা সম্পূর্ণ দেখে সাইটটি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে প্রথমে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন। আর এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে একটি পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশন। পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে পিক্সেল অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। সো লেটস গেট স্টার্ট। পিএলপি ফাইলটি পিক্সেল অ্যাপে ইনপুট করার জন্য প্রথমে এখানে 3 ডট আইকনে টাচ করে দিতে হবে। তারপরে আপনারা এখান থেকে ওপেন ডট পিএলপির মধ্যে টাচ করে দিবেন। তারপরে একদম উপরে দেখতে পারবেন ডট পিএলপি, এখানে টাচ করবেন। আপনারা দেখতে পাচ্ছেন হ্যাপি নিউ ইয়ার পোস্টার ডিজাইন পিএলপি ফাইল। এই পিএলপি ফাইলটি আপনারা 4টি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নেবেন। তারপর ফাইলটির মধ্যে টাচ করে দিবেন। তারপরে আপনারা এখানে দুটি অপশন দেখতে পারবেন, একটা হচ্ছে ওপেন অ্যান্ড অ্যাড, একটা হচ্ছে ওপেন অনলি। আপনারা চাইলে যে কোনো অপশনে টাচ করতে পারেন। তা আমি এখান থেকে ওপেন অনলিতে টাচ করে দিলাম। ওয়েলকাম এভরিওয়ান, দেখতে পাচ্ছেন পিএলপি ফাইলটি হিসেবে ইনপুট এসে এখন শুধু কাস্টমাইজ করব। তা আমরা এখান থেকে ছাত্র শিবির থেকে আমরা এখান থেকে বাংলাদেশ জামাত ইসলাম নিয়ে আসবো। এই জন্য আমরা এখান থেকে লেয়ার অপশনে টাচ করে দিব। তারপর আমরা এখান থেকে জামাত ইসলামের যে লোগোগুলো আছে এগুলোকে আমরা চোখ আইকনে টাচ করে দেব এবং ছাত্র শিবিরের যে লোগোগুলো আছে এগুলো চোখ আইকনে টাচ করে দেব। তারপর আমরা এখান থেকে বাংলাদেশ ছাত্র শিবির এই লেখাটাকেও আমরা চোখ আইকনে টাচ করে হাইড করে দেব। তারপর এখান থেকে আমরা এগুলাকে আমরা আনহাইড করব। তো আমরা এখান থেকে এখন এই ফটোগুলো পরিবর্তন করব। এই জন্য আমরা এখান থেকে লেয়ার আইকনে টাচ করে দেব। তারপর আমরা এখান থেকে ফটোটাকে খুঁজে বের করব। তারপর এখান থেকে লক আইকনে টাচ করে দেব। তারপর আমরা আবার লেয়ার অপশনে টাচ করব। তারপর এখান থেকে ফটোর মধ্যে টাচ করব। তারপর আমরা পিক্সেল অ্যাপের নিচে মাঝখানে একটা অপশন দেখতে পারবো, এই অপশনে টাচ করব। তারপর আমরা বাম পাশে আরেকটি অপশন দেখতে পারবো, আমরা এই অপশনে টাচ করব। আমরা গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ফটো নিয়ে আসবো। এই ফটোটা নিচের অংশটাও রিমুভ করা আছে। যদি না করতে পারেন তাহলে অবশ্যই এই ভিডিওর আই কার্ড অপশনে যে ভিডিওগুলো আসবে সেগুলো দেখে আসবেন। তারপর এখান থেকে টিক মার অপশনে টাচ করে দেবো। ছবিটা চলে আসবে। এই ছবিটাকে আমরা কোনায় ধরে ছোট বড় করতে পারবো। তারপর ছবিটাকে একজাস্ট মতো এখানে আমরা বসায় দিব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে নাম দেওয়া আছে, নামটাকে পরিবর্তন করতে হবে। নামটা পরিবর্তন করার জন্য আপনারা আবার লেয়ার অপশনে টাচ করবেন। তারপর এখান থেকে নামটাকে খুঁজে বের করবেন। তারপর এখান থেকে লক আইকনে টাচ করবেন, পিন আইকনে টাচ করবেন, আবার পিন আইকনে টাচ করে দেবেন। তারপর এখান থেকে নামটাকে মোছা দিবেন। মোছা দিয়ে আপনারা যার জন্য ডিজাইন করবেন তার নামটি লিখে দিবেন। আমি এখান থেকে আমার নামটা দিচ্ছি মোহাম্মদ রিফন মাহমুদ। তারপর আমি এখান থেকে ওকেতে টাচ করে দেবো। তারপর আমরা আবার লেয়ার অপশনে টাচ করব। তো এভরিওয়ান দেখতে পাচ্ছেন নামটিও পরিবর্তন হয়ে গেছে। এখন আমরা এই ডিজাইনটি সেভ করব। সেভ করার জন্য একদম পুরো সেভ আইকনে টাচ করে দিব। তারপর এখান থেকে সেভ অ্যাজ ইমোজিতে টাচ করব। তারপর আমরা এখান থেকে সেভ টু গ্যালারিতে টাচ করব। করার সাথে সাথে ডিজাইনটি সেভ হয়ে আমাদের গ্যালারিতে চলে যাবে। তো আজকের মতো ভিডিওটাই পর্যন্ত। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।